এই যে তোমরা এখন ভিডিওটা দেখছো, এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম টিকিট কাটার জন্য। আজ 2 বছর হয়ে গেল কিন্তু ঘর যাওয়া হয়নি। তো এই বছর আমরা সবাই ডিসিশন নিয়েছি যে ঘর যাব, সেই জন্যই কিন্তু টিকিট কাটতে বেরিয়ে পড়েছিলাম। তোমরা হয়তো মনে মনে ভাবছো যে অনলাইনে তো টিকিট পাওয়া যায়, অনলাইন থেকে টিকিট কেটে নিলেই হলো, আর যেতে হবে না স্টেশনে। তাহলে চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আগে যখন প্রতি বছরে ঘর যেতাম তখন কিন্তু টিকিটটা অনলাইনেই কেটে যেতাম, আর কাটার সাথে সাথেই কিন্তু টিকিটটা কনফার্মও হয়ে যেত আর ওয়েটিংও কোনো থাকতো না। আর যদি দেখতাম অনলাইনে পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু স্টেশনে এসে কেটে নিতাম টিকিটটা। প্রায় কিছু বছর দেখছি অনলাইনে টিকিট খোঁজাখুঁজি করলে টিকিট কিন্তু পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সেটা কিন্তু কনফার্ম হয় না, ওয়েটিংয়ে ঝুলিয়ে রেখে দেয়। সেই জন্যই আমাদেরকে এখন দৌড়াদৌড়ি করতে হয় আর চিন্তা করতে হয় আর স্টেশনে আসতে হয়। আমার আবার বেশি ভালো লাগে বিবেক এক্সপ্রেস এসি ট্রেনে ঘর যেতে। কারণ হলো ওই যে একটা ট্রেনে বসলেই একদম সোজা ঘর চলে যাব, আর কোথাও নামানামি করতে হবে না। যেমন কোথাও নামানামি করতে হবে না, কিন্তু ওই ট্রেনটা আবার লেট করেও পৌঁছায়। সেই জন্য অনেকেই আবার এই বিবেক এক্সপ্রেস পছন্দ করে না। সে যাই হোক, এবার কোথায় আসি। এখন তো অনলাইনে টিকিট পাওয়াই যায় না, তোমাদেরকে আগেই বললাম। আবার এখানে যে এসেও রাতভর জেগে যে টিকিট কাটবো সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে না। গতকাল যেটা দেখলাম, অনেক বাঙালি ভাইরা কিন্তু রাত থেকে এসে সারা রাত ওখানে কিন্তু ওয়েটিং করছিল টিকিট কাটার জন্য। আর আমি গিয়েছিলাম ওই যে 5:30টার সময়, সারা রাত ঘুমিয়ে একদম ভালো করে ফ্রেশ হয়ে সকালবেলা গিয়েই কিন্তু আমি যখন আমার ফর্মটা জমা দেই দেখলাম 5 নম্বরে রয়েছে। তারপর আমরা তো সবাই ওয়েট করছিলাম। যখন 8টা বাজলো দেখলাম টিকিটটা এবার সেল করছে। প্রথম যে বাঙালি ভাইটা ছিল উনি তো শালিমা যাবে, তো শালিমার জন্য তো পেয়েই গেছে। তারপরে যিনি ছিলেন তিনি হচ্ছে বিবেকে করে ঘর যাবে, তো উনি যে টিকিটটা কেটেছেন ওনাকে কিন্তু ওয়েটিং করে ঝুলিয়ে রেখেছে। ওনার মুখটা তো একদম আপসেট হয়ে গিয়েছিল যে এত রাত থেকে এসে জেগে আমাকে টিকিটটা নিয়ে যেতে হচ্ছে ওয়েটিংয়ে। ফোনে কিন্তু দেখাচ্ছে যে 300টা সিট কিন্তু খালি আছে, আর যখনই ফর্মটাতেই তখন কিন্তু ওই যিনি টিকিট কাটছেন, টিকিটটা কেটে দিচ্ছে আমাদেরকে, উনি কিন্তু বলছেন যে সিট নেই, ওয়েটিংয়ে যেতে হবে। কি হচ্ছে সে ভগবান জানে, কেউ বলতে পারবে না। কি ঘাবলা চলছে ওরাই জানে। ফোনে দেখাচ্ছে এক, ওরা বলছে আরেক, আর এত স্লো টাইপিং করছে একজন ব্যক্তি যে টিকিটটা কাটছিল। আমার তো ভীষণই রাগ উঠছিল। কি আর বলবো তোমাদের, এই যে এইসব এখন নিয়ে পড়েছি টিকিট কাটাকাটি নিয়ে, ভীষণই প্রবলেম হচ্ছে। এবার তোমরাই জানিও তোমাদের এইরকম সমস্যা কোনোদিন হয়েছে কিনা। আমার তো এই কয়েক বছর ধরেই এই সমস্যাটা নিয়ে ভুগতে হচ্ছে। তো চলো, অনেক কথা হলো, আজকের মতন টাটা।